প্রথমত আমরা আগামী 3 তারিখ থেকে ফেব্রুয়ারি 3 তারিখ আজকের পর থেকেই সবাইকে জানানো হবে, মাইকিং করা হবে, সবাইকে বলা হবে 3 তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্র নয়, সমস্ত শহরে অলিগলিতে যেখানেই বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে সেখানে ট্রাফিক দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক দপ্তর যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে। দপ্তরের আধিকারিক এবং যারা উপস্থিত তাদেরকে বলা হয়েছে। এবং একটা আমরা অনুরোধ করেছি যে যখন প্রাইম টাইমে, যখন সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে আগরতলা শহরে প্রাণকেন্দ্রের মেন রাস্তাগুলি, অফিস বা স্কুল টাইমে বা এই সময়, তখন যাতে তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে এটা যাতে বন্ধ রাখে। অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বরং প্রতিবন্ধক সৃষ্টি হয়। আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরা যায়, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে, আপনি শুধু এটা যদি আপনি কামন জমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। কাজে ওই যখন আসল সময়টা যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন যাতে মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক সিস্টেম। ওরাও পরামর্শ গঠন করেছে, এটাও করা হবে। স্ট্রিট নিয়ে ব্যাপারে আমি একদম আমরা স্পষ্ট বার্তা আজকে দিতে চাই। যারা ভেন্ডিং লাইসেন্স নিয়েছেন স্ট্রিট ভেন্ডারদের স্পেসিফিকেশন যদি না থাকে, এখানে আপনাদের জানা ভালো যে আমরা যারা ভেন্ডার লাইসেন্স দিয়েছি অনেক সময় বলেন যে ভেন্ডার লাইসেন্স আছে, কিন্তু ভেন্ডার লাইসেন্স যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকতে হবে, ঠেলা যেটা বলি আমরা, এটা আমি 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, চালু গাড়ি, মানে এটা কোনো ফিক্স না। কিন্তু ভেন্ডিং জোন এই টাইমটাতে এই সময়ে উনি ব্যবসা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা আগরতলাতে ফিক্সড হয়ে গেছে সমস্ত জায়গাতে, চাকা টাকা চলে না, ইট দিয়ে আমাদের ফিক্স করে সমস্ত জায়গাতে বেআইনিভাবে কোনো নিয়ম না মেনে তারা দোকানদার, তারা শুধু একটা বক্তব্যতে আমাদের ভেন্ডিং লাইসেন্স আছে, কিন্তু আমরা বলবো না, আমরা সমস্ত আগরতলা শহরে সমস্ত জায়গা থেকে উঠিয়ে দিচ্ছি। এবং যাদের ওই যে সিস্টেম বা যে স্পেসিফিকেশান আছে সেই অনুযায়ী যদি তাদের থাকে, তবে তাদের ওই ভেন্ডিং জন্য যদি ওই নির্দিষ্ট জায়গা যদি তাদের লাইসেন্স থাকে তাদেরকে বসতে দেওয়া হবে। সেই কারণে আমরা 3 তারিখ পর থেকে অভিযান যেগুলো শুরু করবো। কাজে আজকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে সকালে। আজকে আমরা এই হকার উচ্ছেদ কিন্তু এই প্রথম নয়, বেআইনি হকার উচ্ছেদ আমরা অনেকবার করেছি এবং দখল করে। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের দখলমুক্ত কোনটা করি, মানুষের চলাচলের রাস্তাটা, বিষয়টা কার দেখা উচিত। আমাদের মানুষের যাতে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক যান চলাচল, স্বাভাবিক মানুষের চলাচল, সেই বিষয়টা দেখা আমাদের। সেক্ষেত্রে যারাই প্রতিবন্ধী সৃষ্টি করে তারা তো বেআইনি। আমরা তো ফুটপাতে বসতে বলি না কাউকে, কোনো সরকারই বলে না, আমরাও বলি না। রাস্তার উপরে বেআইনিভাবে গাড়ি রাখা বা বেআইনিভাবে ব্যবসা করা, দোকান খোলা, আমরা কিছু বিয়ে বাড়ি গেলেও আমরা আরেকটা যে সিদ্ধান্ত নিয়েছি যে বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি দেখবেন যত্র লাইট পোস্টে, টেলিফোন পোস্টে বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে বেআইনিভাবে, আমাদের থেকে পারমিশন নেয় না। আমরা করা নির্দেশ দিয়েছি সমস্ত স্ট্রাকচার যাতে কেটে দেয় 3 তারিখের পর থেকে। যেগুলি বৈধ লাইসেন্স আছে, যারা প্রেয়ার করেছে, টাকা জমা দিয়েছে, নির্দিষ্ট স্থান নিয়েছে, তাদেরকে রাখা হবে, বাকি সমস্ত কেটে দেওয়া হবে, পুরো স্ট্রাকচার একদম কেটে দেওয়া হবে, নির্দেশ দেওয়া আছে। মানে বেআইনি কোনো কাজই আগরতলা শহরে আর করা যাবে না, যে ক্ষেত্রে যে কোনো সেক্টরে।